আচ্ছা 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 এইগুলি তাদের কাছে করলাম এবং তারা অনেক জায়গায় অনেক ভালো কাজও করে যাচ্ছে এবং আমাদের দেশে যে টুরিস্ট পুলিশটা যদি খুব ভালো অ্যাক্টিভ হয় তবে বিদেশি টুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। আমাদের দেশে কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখবে। এই জন্য এই টুরিস্ট পুলিশটাকে আরও কীভাবে তাদের সংখ্যা বাড়ানো যায়, ঠিক আছে, তাদের যানবাহন বাড়ানো যায়, তাদের থাকার ব্যবস্থা করা যায়। এখান থেকে টুরিস্ট পুলিশ একটা ভাড়া বিল্ডিংয়ে থাকে এবং তাদের নিজস্ব একটা বিল্ডিং হয়, আমাদের আলোচনা হয়েছে। আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনি দেখবেন যে পুলিশের উপরেও আক্রমণ করছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এই ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে এই ধরনের ঘটনা না ঘটে। বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে ভবিষ্যৎ কথা শেষ পেয়েছি। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এইটার ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। সামনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হাইওয়েগুলোতে গাছ ফেলে তারপর ডাকাতি করছে। এই বিষয়গুলো আপনি যেটা বলছেন হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এই যে ডাকাতিটা আমি দেখছি সে থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তার চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম যেটা হচ্ছে সেটা কিন্তু অনলাইনে